আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শেফালি, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আসলাম আপনার জীবন গল্প শোনার জন্য। সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলেন। আহ, আপনি অনেক ভিডিওই আমরা ফুটেজ নিয়েছি আমাদের সময় চ্যানেল ইয়ে থেকে প্রতিবেদন সাংবাদিক ভাইয়েরা ক্যামেরা থেকে ক্যামেরা বন্দি করে। সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আসলে আপনি যে কোনো বয়সী, কম বয়সী, বেশি বয়সী, যে কোনো বয়সী একটি পাত্র চাচ্ছেন, মানে আপনার বেড স্ত্রীর সন্তানের, যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর। বেশ। জি, আমি একটা কথা বলতে চাই আপনাদের জন্য জি 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 যে সব বাবা মারাই চায় সন্তানের জন্য। যা কেননা সবার ইচ্ছা আছে যে আমার বিয়ে হোক, আমার স্বামী হোক, আমার একটা সন্তান হোক। আমি স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে চাই। নুন ভাত যা জন্য সেটাই খাবো। আমার স্বামী যদি আমাকে যেতে দেয় সেটাই আমি খাবো। জি জি তারপরে যদি সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে তুলবো। জি জি আর সন্তান যদি বেঁচে থাকে তার যদি আমি একটা হাফেজি বানাতে পারি, জি জি কি তার যদি একটা আমি হজ করাতে পারি, সে যদি একটা ইমাম হতে পারে, জি জি তাও বাবা আমার একটা নাম থাকবে, আপনি, হ্যাঁ জি উজ্জ্বল এটা, থাকবে। জি আপু এটা আমি একটু ফাঁকে কথা বলি। এটা যে আপনি যে কথাগুলি বলছেন ছেলের সন্তানের প্রসঙ্গ, হয়তোবা দেখা যাচ্ছে যে আমি আপনাকে বয়স্ক বা কম বয়সী পাত্রদের কথা বললাম, যে কিছু বয়স্ক লোক আছে তারা বাবা হওয়ার আগ্রহ বা ইচ্ছে নাও থাকতে পারে, বা কিছু যুবক আছে তারা দেখা যাচ্ছে যে আসলে আমি একটু আমার চেয়ে বয়স বেশি, সেই নারীকে বিয়ে করলাম, ওর সংসার করলাম, অর্থ সম্পদ হাত দিলাম, মানে হাতিয়ে নিয়ে চলে গেলাম। ওই ক্ষেত্রে মানে এরকমের দুর্বলতা তাদের মধ্যে থেকে থাকে, সেই ক্ষেত্রে তারা মা বা বাবা হওয়ার সম্ভাবনা আশঙ্কা কম থাকে। তো আমি আপনার উদ্দেশ্যে আমি আপনার কাছ থেকে আরেকটু বিষয় ক্লিয়ারভাবে জানতে চাচ্ছি বা দর্শককেও জানাতে চাচ্ছি যে যদি কোনো বয়স্ক লোক আপনাকে বিয়ে করে থাকে, সেই ক্ষেত্রে তিনি যদি চান যে আসলে বাবা হওয়ার আক্রোশ তিনি তার ভিতরে থেকে থাকে, বা সেটাকে আপনি মেনে নেবেন, বা আবার যদি সেটা একজন বয়স্ক লোক আপনাকে বিয়ে করলো, তিনি বাবা হতে চান। আমি একটু বলি যে বয়স্ক হোক, সে যদি বলে যে না আমি বাবা হব, অবশ্যই উপর আল্লাহ যদি লিখে থাকে অবশ্যই আমি বাবা হতে পারবো, সে বাবা হতে পারবে। আর তার ভিতরে যদি যে বাবা হওয়ার ইচ্ছা না থাকে তাহলে কিছুই করার নেই। কেননা আল্লাহ তাআলা যদি তার ভাগ্যে না লেখা থাকে তাহলে সে কখনো বাবা হতে পারবে না। আমিও সেটা ভাববো যে আমার নসিব ছিল আমি মা হতে পারিনি, আমি মা হতে পারি। আল্লাহ যদি আমার নসিবের আগে তার ইচ্ছা অবশ্য মা ডাক শুনবো, সেও বাবা ডাক শুনবো। এরকমও তো হতে পারে যে কেউ কারে কিছু কেউ কিন্তু নিতে পারে না। আল্লাহ সব কিছুই আল্লাহর থাকে, আল্লাহ দেখাই দেবে। এটাই আল্লাহর ইচ্ছা যে বুড়ো হোক জোর সবাই চায় একটা সন্তানের ইচ্ছা, কিন্তু না হলে তার কিছু সন্তান মতো এখন তার মধ্যে আমার ভাগ্যেই নেই, আমার হয়ে নেই। হ্যাঁ, তো সেখানে তো আমি অনেক প্রশ্নই আপনাকে করেছি। তো আপনার আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আসলে আপনার অনেক বৃদ্ধ আছে যাদের সংসার আছে, আমি আপনাকে ক্লিয়ারভাবে কথাটা বুঝিয়ে বলতে পারি। যেমন তাদের সংসার আছে, ওয়াইফ মারা গেছে, তাদের ছেলে মেয়ে বড়, জি জি ওই ক্ষেত্রে সে চলতে পারে না, বা তার ছেলে মেয়ের বা ছেলে মেয়েরা তার সেবা যত্ন করে না, খোঁজ খবর নেয় না। মানুষ যেমন আক্রোশ হওয়ার পরেই কিন্তু দ্বিতীয় বিয়ে করে। বেছে নেয়। হ্যাঁ, এরকম পাত্র হলে আমি করবো, এরকম পাত্র হলে আমি বিয়ে করবো। কারণ আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার বাড়ি আছে। তার যদি তার ছেলে মেয়ে থেকে থাকে কিংবা মা থেকে থাকে তাকেও আমি বিয়ে করবো। সে যদি আমাকে বিয়ে করে আমি করবো। তার ছেলে সন্তান আমার নিজের সন্তানের মধ্যে বুকি রেখে আমি তাকেও মানুষ করবো। মা বাবাকে তার মা থাকলে আমার তার মাকে আমার মায়ের মার মতো স্নেহ করবো। আমি আমার স্বামীর সেবা যত্ন করবো। তার পা জি সেবারই আমি আবার আমাদের বিদায়ের পূর্বে চলে যাব, যেহেতু আমাদের সময় হাতে অনেক কম। কিন্তু প্রিয় দর্শক, আমার বোনটি যে যেখান থেকে দেখছেন, দেশ প্রবাস আমার ভাই বন্ধু যে যেখান থেকে আমার বোনটিকে দেখছেন, আমার বোনটি যতবারই আমাদের ক্যামেরা বন্দি অবস্থায় ছিল কেঁদে ফেলেছে।
যদি কোনো ব্যক্তি ভেবে থাকেন যে এটি কোনো অভিনয় বা সে ভুল করবে, সেই ক্ষেত্রে আমার বোনটিকে যদি কেউ বিয়ে করতে চান বা বিয়ে করে আগ্রহ থেকে থাকে, আমাদের স্ক্রিন নাম্বারের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।